हे गाइस वेलकम बैक टू माई चैनल। केमन आछो सबाई? आशा करी भालो आछो। आमिओ खूब भालो आछि। और तोमरा बैकग्राउंड देखे बुझते पेरे गेछो जे आमि एखन आमार रूमे। हाँ, एखन आमि आमार रूमे आसलाम। आजके एई मात्र आसलाम। आजके घुम थेके उठते एकटु लेट हये गेछे। कालके जारा आमार ब्लग देखेछो तो बिये बाड़िर ब्लग तारा निश्चयई बुझते पेरे गेछो जे बुझते पारछो जे आमि बिये बाड़ि गेछिलाम एकटा। तो बिये बाड़ि थेके आसते प्राय 7:30 बेजे जाय सन्ध्या। तो आसार पर प्रचंड टायार्ड छिलाम आमी। तो एसे तारपर आर घुमातेও पाइনি भालो करे। एसे भिडियो एडिटिंग करेছি, तारपर तोमाদের জন্য ওই ব্লগটা আপলোড করেছি বিয়ে বাড়ির। তারপর ঘুমাতে আমার প্রায় 2টো বেজে যায়। তো উঠতে আমার একটু লেটই হয়ে গেছে আজকে। তো আমি নিচে ঘুমাই, আমার রুমে ঘুমাই না, সারাদিন রুমেই থাকি, তারপর নিচে চলে যাই কারণ ভূতের ভয় আছে আমার একটু। তো আমি মায়ের কাছে শুই নিচে। তো এই মাত্র চান টান সেরে খাওয়া দাওয়া সেরে আমি রুমে আসলাম, একটু রেস্ট নেবো, পড়াও করব। পরীক্ষার সামনে চলে এসছে আমার, অ্যাসাইনমেন্ট হয়তো মেবি নেক্সট মান্থ হবে, তারপর আবার ফাইনাল পরীক্ষা। আর অফলাইন হওয়ারই সম্ভাবনা বেশি, বাট হঠাৎ করে আবার ডিক্লেয়ার হয়ে যেতে পারে যে অনলাইন হওয়ার সম্ভাবনা বেশি, আমি অফলাইন বলছি। তো হঠাৎ করে আবার ডিক্লেয়ার করে দিতে পারে, ওদের মনের ব্যাপার যে অফলাইন হবে। তো এখন থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখা ভালো। তো পড়তে আসলাম, বাট আমি রুমের হাল দেখে আমি একদম বেহাল হয়ে গেছি, কারণ আমার মনের অবস্থা একদম খারাপ, এনার্জি লেভেল একদম লো। আমি নিচে থেকে যতটা এনার্জি নিয়ে পড়বো বলে এসেছি ওপরে, একদম তার থেকেও নিচে নেমে গেছে এনার্জি লেভেল আমার। মানে কালকে আমারই দোষ, অন্য কেউ করেনি, আমিই করেছি। কালকে বিয়ে বাড়ি গেছিলাম। তো বিয়ে বাড়ি যাওয়ার সময় আমি এটা ছোটো থেকেই আমার মধ্যে আছে যে কোথাও যাওয়ার আগে কোনো জিনিস খুঁজে পাই না আমি, কারণ ঠিকঠাক করে রাখতে পারি না। তো কোনো জিনিস হয়তো খুঁজে পাইনি, মেকআপ ড্রেস সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গেছি, আর সেই রকমই হয়ে আছে। আমি তো কালকে আর ওপরে উঠিনি, এসে নিচে ফ্রেশ হয়ে নিচে রুমেই ছিলাম, ওখানেই ভিডিও এডিটিং করেছি, মানে নিচেই শুই আমি। আমি আর ওপরে উঠিনি কালকে। তো এখন উঠে মানে যা দেখছি তোমাদেরকেও দেখাই, দেখো এই হচ্ছে রুমের হাল। জামা কাপড় এইগুলো সব আমার জামা কাপড়, এই যে একটা জিনিসের জায়গা নেই। আর ওই দেখো সেই খেজুরগুলো নিয়ে এসেছিলাম আমি শিউরি পরীক্ষা দিতে গিয়ে, সেইগুলোও পেকে গেছে। তো একটা দুটো করে পাকছে আর আমি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। এই অবস্থা, মানে পুরো রুমটা একদম এইরকম অবস্থা হয়ে আছে। বাইরে এই দেখো দেখতে পাচ্ছ কাপড়গুলো কেচেছিলাম 2 দিন আগে, তো তারপর এখানে মেলে দেওয়া হয়েছিল ছাদে থেকে নিয়ে এসে, সেইগুলো ভাঁজ করা বাকি আছে। এইদিকে অ্যালোভেরা গাছগুলো লাগিয়েছিলাম, মাটি নিয়ে এসে সেই মাটিগুলো এখানে পড়ে আছে। এই অ্যালোভেরা গাছগুলো লাগানো হয়েছে, ওখানে কড়াইয়ের মধ্যেও লাগানো হয়েছে। তো সব পুরো একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। এখন আমাকে সব গোছাতে হবে, পরিষ্কার করতে হবে। আর কালকে যারা আমার বিয়েবাড়ির ব্লগটা দেখেছো আর এই ব্লগটা যারা দেখছো, তো প্লিজ কমেন্টে জানিয়ে যে কেমন লাগলো বিয়েবাড়ির ব্লগটা। তো আবার আসছে আরও 2-3 ব্লগ দেখতে পাবে তোমরা। তো তোমাদেরকে কাল বলেছিলাম আমি যে আমি একটা গিফট কিনতে যাব। তো গিফট কিনতে যেতে যেতে মানে আমার মনে ছিল না, আমাদের বোলপুর বুধবার বন্ধ থাকে, তো কালকে বারটা যে বুধবার সেটা আমার মনে ছিল না। তো কালকে যেতে যেতে ঘুরে এসেছি। তো আবার আমাকে যেতে হবে, এদিকে থ্রেডিংও করাতে হবে, থ্রেডিংও করানো হয়নি দেখতে পাচ্ছ। আর বিয়েবাড়িতে একটু থ্রেডিং দরকার আছে, আর একটু মেকআপের দরকার আছে, আর থ্রেডিংটা করানো হয়নি। তার অনেক কারণ, যেতে যেতে 2-3 দিন গিয়েছি, একদিন পার্লার বন্ধ ছিল, একদিন যেতে যেতে মাঝপথ থেকে ঘুরে এসেছি। তো অনেক কারণ। আজ তুই যদি দেখছিস ব্লগটা, তো তুইও কারণ, তোর জন্যও করানো হয়নি, তো করাতে যেতে হবে। অনেক কাজ, এইদিকেও টুকটাক কাজ বাকি আছে। তো বেশি বক করবো না, এখন আমি রুমটা একটু পরিষ্কার করে নেবো। রুমটা একটু নয়, সবটাই পরিষ্কার করতে হবে। তো চলো পরিষ্কার করে নিই। মোটামুটি আমার কমপ্লিট অ্যারেঞ্জ করা, যতটুকু পারলাম আর কি, খুব একটা ভালো পারি না আমি। আর এটা ওখান থেকে নিয়ে নিলাম, এটা আমার কাজে লাগবে, আমার রাখা যাবে চুড়িগুলো আমার, তো সেই জন্য আমি নিলাম। এটা দাদার, জানি না কি বকবে, নিয়ে নিয়েছি লুকিয়ে। তো ওগুলো কাপড় এখন আমাকে ভাঁজ করতে হবে।
পাট করে গুছিয়ে নিয়েছি। এবার আমি আমার এইদিকে নজর দাও, একটু দেখো কীরকম হয়ে আছে। তো এইটা একটু গুছিয়ে নেবো। ফাইনালি আমি হাফ ছেড়ে বাঁচলাম। আমার যতটুকু মানে অ্যারেঞ্জ করার আমি করলাম, আমার পক্ষে যতটুকু সম্ভব। তো অনেক টাইম লেগে গেল, কারণ অনেক দিন প্রায় 2-3 দিন নোংরা হয়ে পড়েছিল, আমার পরিষ্কার করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম। তো দেখলাম যে আর 2 দিন তো পরে, আর এই 2 দিন ফাঁকা আছে, তারপরে আবার বিয়ে, তারপরে আমার এক্সাম, তো আর টাইম পাবো না, করে নিলাম। আর এই যে এখানে যে গাছগুলো লাগিয়েছিলাম দেখাই, এই দেখো কত সুন্দর বেড়ে উঠছে গাছগুলো আমার। আর এই গাছটাতে আমি খুব খুশি, একদম বেড়ে এতটা উঠে গেছে, নিজের মতো রাস্তা খুঁজে নিয়েছে। আর আমার খুব ফেভারিট গাছ, পুরো রেলিংটা ভর্তি হয়ে গেলে দারুণ লাগবে। এটা চারুলতা গাছ। এই গাছগুলো এই অবস্থা। আর এখানে যে মাটিগুলো ছিল আমি পরিষ্কার করে সব মুছে নিয়েছি, এখনও ভালো করে শুকায়নি কারণ কারেন্ট নেই। আর এই আমার রুমের যা হাল ছিল মোটামুটি আমি করেছি পরিষ্কার। আর ওখানে কাপড়গুলো গুছিয়ে ভরে রেখেছি, ওগুলো আমাকে রাখতে হবে, অ্যারেঞ্জ করতে হবে, দেখি জায়গা খুঁজি। আর ওখানে ডেলি ইউজ করি সেগুলো আছে, মানে মোটামুটি এখন ঠিকঠাকই আছে। এবার একটু পড়তে চাইলে পড়তেও পারবো মন খুলে, ঘুমাতে চাইলে ঘুমাতেও পারবো মন খুলে। আর কারেন্ট নেই, এদিকে বৃষ্টিও হচ্ছে হালকা, আর অন্ধকার লাগবে একটু, বুঝতে পারছি। তো একটু এখন আমি আর পড়বো না, একটু রেস্ট নেবো। অনেকক্ষণে খাটাখাটনি হলো, তারপর পড়তে বসবো 1/2 ঘন্টা রেস্ট নিয়ে। আর ফোনটা চার্জে বসাবো, ফোনে একবারেই চার্জ নেই, 5% চার্জ। তো চলো। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, মানে
আমি ওপর থেকে মানে আমি যে জলটা নিয়ে এসেছিলাম নিচে থেকে ওপরে ঘর মোছার জন্য, সেই জলটা আর কি বালতিতে রয়ে গেছিলো। আমি এইদিকে আমার মানে আরও যে একটু কাজ বাকি ছিল সেগুলো করছিলাম, গাছগুলো একটু দেখাশোনা করছিলাম। তো একটা পাখি এসে, চড়ুই পাখি এসে, এখানে আমাদের চড়ুইয়ের বাসা আছে, দেখায় দাঁড়াও, দেখতে পাবে নাকি দেখি, এখানটাতে বাসা করে রেখেছে ওরা, তো এখানেই থাকে ওরা। তো বেচারা বা বেচারি যেই হোক এসে পড়ে গেছে বালতির জলে, আমি লক্ষ্য করিনি। তারপর আমি জলটা ফেলতে যাওয়ার সময় লক্ষ্য করলাম যে ডুবে আছে পাখিটা, চড়ুই পাখিটা। তো আমি ওটা শ্যুট করতে পারিনি, তারপরে আমি শ্যুট করেছি কিছু কিছু ক্লিপ, দেখাবো তুলে দিই। যা উড়ে যা, উড়ে যা, উড়ে যা, আদৌ উঠতে পারবে না, ও মরে যাবে হয়তো। ওকে একটু খাবার খাবে হয়তো। ইস, অনেকক্ষণ ধরে হয়তো পড়েছিল, এই জন্য এই অবস্থা। আমি তো দেখিনি, এখনই দেখতে পেলাম। চল তোকে ঘরে রেখে আসি আমি, না হলে ওর অবস্থা আরও খারাপ হয়ে যাবে। কোথায় রাখবো? তুই এখানে থাকবি চুপ করে, একটু সামলে নেক, তারপর খাবার দেবো। একটু বেটার লাগছে আগের থেকে, দেখে একে কি খাওয়ানো যায়। চাল নিয়ে এসছি আমি হাতে করে, খাবে নাকি জানি না। খা খা, খাইয়ে দিতে হবে হয়তো। আমি ওকে এর মধ্যে নিয়ে নিলাম, যদি ওর ঠান্ডাটা একটু কম লাগে, অনেকক্ষণ ধরে জলে ভিজেছিল বেচারা। খাও। খাচ্ছে না। এখন খেতে পারবে না হয়তো, পরে দেখবো একটু। ভগবান যেন ওকে ঠিক করে দেয়, ও আবার আগের মতো উঠতে পারে। এখানে রেখে দিই সাইডে। আর এদিকে দেখাই তোমাদেরকে যে কী হালে বৃষ্টি নেমেছে বাইরে। এই দেখো, পুকুরে দেখলেই বুঝতে পারবে। বাড়ি যাব। এই দেখো মাঠটা কত সুন্দর লাগছে, দেখো সবুজ সবুজ। আর ওই যে একটা গ্রাম দেখতে পাচ্ছ সামনে, ওটা আমাদের গ্রাম, পাশের গ্রামে। মানে আমাদের পাশের গ্রাম বলতে একবারেই কাছাকাছি, 5 মিনিট লাগে। তো গ্রামটার নাম হচ্ছে সুন্দরপুর। ওটা বন্যায়, এবার বন্যায় ভেঙে গেছিলো গ্রামটা। তো এখন আবার আস্তে আস্তে বসেছে, মানে আগের রূপ নিচ্ছে। তো ওর যে ভয়াবহ মানে দৃশ্য হয়েছিল, মানে দেখলে চোখ দিয়ে জল চলে আসার মতোই দৃশ্য। তো আস্তে আস্তে এখন সেই আগের রূপে রূপান্তরিত হচ্ছে, দেখেও ভালো লাগে। আগে তো ওইদিকে তাকাতেও ইচ্ছে করছে না। তো একদিন ইচ্ছা আছে তোমাদেরকে ওই গ্রামটা ঘুরে দেখাবো, মানে আগের কিছু কিছু ক্লিপ আমার আছে বন্যার, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো একদিন। আর ওখানেও যাব, এখন আর টাইম হয়ে উঠছে না।
খুবই ভয়াবহ মানে বন্যা, মানে পুরো আমার লাইফে প্রথম দেখা ওই রকম মানে বন্যা কোনো দিন দেখিনি আমি। তো এত বড় হয়েছে, আর আমাদের তো অজয় নদীর পাশে আমাদের গ্রাম, তো প্রথম দেখলাম ওই রকম বন্যা। আমি অবশ্য ছিলাম না গ্রামে তখন, বাট দেখেছি ভিডিও কলে। আর আমার কাছে কিছু কিছু ক্লিপ আছে যেগুলো আমি শেয়ার করব তোমাদের সাথে যেদিন ওই গ্রামটা নিয়ে যাব ঘুরতে সেই দিন। তো এখন এইদিকে আমি একটু হাঁটছি। হেঁটে হেঁটে রুমে চলে এসেছি, আর আজকের মতো আমি এখানে এন্ড করব ব্লগটা। দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে। যদি ভালো লেগে থাকে লাইক করবে আর কমেন্ট করবে, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।